হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমাকে কমেন্ট করো আমি নাকি সেজেগুজে ভিডিও করি, কোনো কাজ করি না, তাদের বলি উপর থেকে দেখে কি তোমরা বুঝতে পেরেছিলে যে এই আলুটা এর মধ্যে এরকম পোকা থাকবে? আলুটা দেখতে তো কত চকচকে ছিল আর কত বড় আলু ছিল, কিন্তু ভেতরে কত ফাঁপা আর পোকা বলো তো? উপর থেকে দেখে মানুষকে বোঝা যায় না। মানুষকে উপর থেকে দেখে জাজ করো না। আমাদের বাড়িতে না কোনো কাজের লোক নেই। এত বড়লোক বাড়ির বউ নই আমি যে আমার বাড়িতে কাজের লোক থাকবে। তাই সমস্ত কিছু কিন্তু আমাকে নিজের হাতে করতে হয়। বাসন মাজা থেকে কাপড় কাচা, ঘর মোছা থেকে রান্না করা, বাচ্চা সামলানো, বাড়ির সমস্ত দায়িত্ব এবং দোকানের কাজ সব কিছু কিন্তু আমরা নিজের হাতেই করি। আর সেজেগুজে ভিডিও করলেই যে বাড়ির কাজ করে না এমন কিন্তু নয়। সবাইকে বাড়ির কাজ করেই তারপরে কিন্তু ভিডিও বানাতে হয়। চলো, অনেক বকবক করলাম। আজকে কি রান্না করছি সব কিছুই তোমাদের শেয়ার করব। আমার রান্নাঘর আর দাদার হোটেল দুটো নিয়েই আমার এই চ্যানেল। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার সদস্য সংখ্যা কম, আমি আর আমার সোনা বাবা, তাই আমরা 2 পিস মাছ নিয়েছি। আর যেহেতু একটা সবজি রান্না করব তার জন্য আমি ছোট ছোট করে আলুগুলো একটু বেশি করেই কেটেছি। তারপরে এদিকে আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। চলো হালকা করে মাছগুলো ভাজবো, বেশি কিন্তু ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে তোমাদের বলে দিই, তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো এত কম দিনে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা কখনো এগোতে পারবো না। তোমরা আমার পরিবার, তোমাদের নিয়েই আমরা এগিয়ে যাব একসঙ্গে হাত ধরে। চলো বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থেকো। এদিকে আমি পেঁয়াজগুলোকে কিন্তু এরকম করে ঘষে নিয়েছি। তারপরে দেখো রসুনগুলোকেও ভালো করে একবারে ঘষে নিচ্ছি। আজকে কিন্তু আমি আদা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর রসুন আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে রান্না হবে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর অপর পিঠটা ভেজে নিই। তারপরে আবারও তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আজকের ব্লগটা কিন্তু এগিয়ে নিয়ে যাব। তোমাদের কার কার মাছের ঝোল একেবারে সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। এদিকে দেখো মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে একেবারেই ভেজে নেব। নুন হলুদ মাখাতে আমার আগে থেকেই মনে ছিল না, তার জন্য ভাজার সময় আমি দিয়ে দিলাম, তাতে আর কোনো অসুবিধা হবে না। এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে ভাজতে হবে, কারণ আলুটাকে তো একটু ভাজা ভাজা করতেই হবে, আলুটা হালকা সেদ্ধও করে নিতে হবে। তবে এখানে আমি কোনো জল ব্যবহার করব না, ঢাকিয়ে আলুটাকে কষিয়ে ভাজবো। আলুটাকে একবার ঢাকনা খুলে দেখো এক পিঠটা প্রায় লাল লাল হয়ে এসছে। তারপরে আমি ভালো করে এপিঠ ওপিঠ নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে একেবারে ভাজা হলে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে এসছে প্রায়। এই দেখো আমার একবারে কমপ্লিট ভাজা। তো বেশি পুড়ে গেলে আবার ঝোলের আলুতে ভালো লাগবে না, তাই একটু নাড়াচাড়া করে আমাকে নামিয়ে নিতে হবে। তারপর কি করছি সারাদিনে, কি করব সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কারা কারা মাছের ঝোল দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু আমার দোকানে আসতে হলে তোমাদেরকে এই ঠিকানা বলে দেবো, তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমার হোটেলটা কোথায় আছে। তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। সেই তেলে একটু গরম হয়ে আসলে পেঁয়াজ বাটাটা যে করে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে হালকা নাড়িয়ে একটু ভাজা হয়ে গেলে তার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দেবো একবারে রসুন বাটা আর কাঁচা লঙ্কা। সব কিছু মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু আমি একটা জিনিস মিক্সড করব, একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, নাহলে কিন্তু কালারটা কিন্তু আসবে না। তার জন্য আমি এখানে ব্যবহার করব একবারে হলুদ, সানরাইজের মশলা ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে এগুলোকে আমি মিক্সড করে মিশিয়ে নেব ভালো করে। তারপরে একটু নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণে একটু জল দিতে হবে, না জল দিলে কিন্তু জিনিসটা বসে যাবে। তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে দেখো এর মধ্যে আমি একটু হালকা করে জল ইউজ করলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ রসুন যেহেতু দিয়েছি রসুনের গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু একে কষিয়ে নিতে হবে। এই দেখো কষানোর পরে এগুলো লাল লাল হয়ে গেছে। এর সঙ্গে আমরা যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ আলুটাকে একটু ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে আলুটার মধ্যে সব কিছু ঢুকে যায়। আর এখানে দেখো একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে এপিঠ ওপিঠ করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। চলো বন্ধুরা, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকেও। তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো এগোতে পারবো না। আমার এখানে আলুটাকে দেখো
আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে আলুটা একটু সেদ্ধও হয়ে গেছে, তাহলে আর একটু জলে যখন ফুটবে তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। চলো এর সঙ্গে আমি জল ব্যবহার করে দিলাম, ঝোলের জন্য যে জলটা থাকবে একটু বেশি করে দিয়ে, কারণ ওটা ফুটবে। এর সঙ্গে আমি মাছ ব্যবহার করব। তারপরে দেখো আমার ঝোলটা ফুটে এসেছে, এরপরে আমি মাছটাকে ছেড়ে দিয়েছি। আর মাছটা ছাড়ার পরে মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু উলট পালট করে দিলাম। তারপরে এটা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। তারপরে দেখো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিয়ে একেবারে মাখা মাখা করে নিলাম। এই আমার ফাইনালি লুক দেখো মাছের ঝোল। এরকম সাধারণ মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো। আর তোমরা কী ধরনের ব্লগ চাইছো, কী ব্লগ চাইছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কথা রাখার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরে দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। চলো ততক্ষণে টাটা, বাই বাই।